নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। দূর দূর, গরম পড়তে না পড়তেই লোকজনের চা কফি খাওয়া কমে গেল। দূর। কি মন্টু, তোমারও তো দেখছি আমার মতোই অবস্থা। আমার না হয় ওই গরমের লোকের চা কফি খাওয়ার চাহিদা কমেছে বলে মন্দা, কিন্তু আপনার কি অবস্থা? আমারও তো সেই একই ব্যাপার। আগে লোকজন এই গরমে একটা দুটো মিষ্টি খেয়ে জল খেত, কিন্তু এখন এখন সব কোল্ড ড্রিঙ্কস কেনে। তাহলে এক কাজ করুন, কোল্ড ড্রিঙ্কস বেচুন। হ্যাঁ, তাতে আর ক টাকা লাভ বলো? ব্যবসার হাল বুঝতেই তো পারছো। তারপর ফ্রিজের আবার আলাদা খরচ, দোকানে যে আইসক্রিম রাখবো তার জন্য জায়গাও তো দরকার নাকি। সব ব্যবসায় মন্দা, খুব মুশকিল। হরিদার কচুরি করেছে মন চুরি। এক পিস কচুরি 5 টাকা দাম। একবার খেলে বারবার নাম। বাহ বাবা বাবা, বেশ কবিতা বানিয়েছিস তো। তোদের এই কবিতা যদি লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে তাহলে আমার ব্যবসা আরো ফুলে ফেপে উঠবে। এটাই তো আমাদের চেষ্টা। কচুরি খেয়ে গলা শুকিয়ে লেগেছে আমার তেষ্টা। হরিদা, আমরা তো রোজ এত কচুরি খাই, আমাদের তো কোনোদিনও ফ্রিতে একটা কচুরিও খাওয়াও না। হ্যাঁ, সামান্য 10 টাকার ফুচকা খেলেও তো শেষে একটা ফাউ ফুচকা পাওয়া যায়। কিন্তু তোমার কচুরির বেলায় একেবারে ভোঁভা। ওরা তো আমার রেগুলারের খদ্দের, তুই এত ঘুরিয়ে পিছিয়ে বলার কোনো দরকার নেই বাবা। তাহলে আর দেরি কেন, দাও চটপট ফাউ কচুরি খেয়ে ফেলি ঝটপট। হরিদা, আমাদের দাসপাড়া ব্যবসায়ী সমিতির একটা ছোট মিটিং আছে আজকে সন্ধ্যেবেলা, ওই 6টা নাগাদ আমার বাড়িতে চলে এসো। হ্যাঁ, ব্যাপারটা জানতে হবে, জেনে জানাতে হবে। দিন দিন যেভাবে সবকিছুর দাম বাড়ছে তাতে ব্যবসায় লাভ রাখা খুব সমস্যার হয়ে যাচ্ছে। যা বলেছেন দাদা, দুধ চিনি ময়দা সব কিছুরই এত দাম, কি করে লাভ করব বলুন তো? আরে বাবা, জিনিসপত্রের এমআরপি তো আর বাড়েনি, এদিকে আমাদের কেনা দাম বেড়ে গেছে। কি করে যে লাভ করব বুঝতে পারছি না। আরে বস, ব্যাপারটা এক্ষুনি বসকে জানাতে হচ্ছে। আরে বাস চালা, তুই আমার মাথায় দারুণ একটা আইডিয়া দিয়েছি। কি আইডিয়া বস? এই যে দাসপাড়ায় সব ব্যবসায়ীরা লাভের আশা করে হতাশায় ভুগতে চলেছে, এটারই সুযোগ নেবো আমরা। ওদের হতাশা আর আমরা খাবো বাতাসা। ইয়েস, শোন, এবার থেকে আমরা ডিল করব, সব ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলবো, এমন ভাবে খেলাটা সাজাবো যাতে আমাদেরও লাভ ওদেরও লাভ। কিন্তু সেটা কি করে সম্ভব? হবে হবে, সব সম্ভব হবে। শোন, ও মা, আজকে রাতে আমাদের ডিনারের মেনু কি? রুটি আর কুমড়ো আলুর তরকারি। দূর, এই দিয়ে খাওয়া যায় নাকি? রোজ রোজ চিকেন মটন এই সমস্ত খাওয়া যাবে না। তুই তো আর সোনার চামচ মুখে নিয়ে জন্মাসনি। সে তো মুখে জন্মানোর সময় দাঁত হচ্ছিল না, কিন্তু আসল কথা হলো এই খাবারে আমার পেট ভরবে না, মনও ভরবে না। তাহলে খেতে হবে না। দিনরাত অত বায়না আমি আর সহ্য করতে পারবো না বাপু। শুকনো রুটি আর কুমড়োর ঘ্যাট কার খেতে ভালো লাগে বলো? একটু শেষ পাতে মিষ্টি পান্তুয়া না হলে জমে না। ফ্রিজে দেখ, নিশ্চয়ই মিষ্টি আছে। ওটা তো গতকাল রাতেই আমি খেয়ে নিয়েছি। তাহলে চিনি দিয়ে রুটি খাবি? উফ, বাবারে বাবা, বায়নার শেষ নেই। যা তাহলে মিষ্টি কিনে নিয়ে আয়। এই তো কিনবো এবারে মিষ্টি, তাই আমার মুখে হলো হাসির বৃষ্টি। কাকু, এই বড় সাইজের রসগোল্লাটা কত করে? 10 টাকা পিস, একদম গরম আছে। ভেরি গুড কাকু, তুমি 6টা প্যাক করে দাও। আচ্ছা, ব্যাস হয়ে গেল। এবার জমিয়ে রুটি তরকারি আর গরম মিষ্টি, অসাধারণ টেস্ট। তাই এই দোকানেরই সৃষ্টি। বাবা, এতেও পদ্ম। রসগোল্লা গরম বানিয়েছো সব তো। কি খবরদারি নে, সব ভালো তো? এ কি
কি মুড়িলাল, তুমি বাবা, আমার দোকানে কি চাও? চাই না দেবো, দানাদার খাবো না, কিন্তু দানা ভরে দেবো। ভর সন্ধ্যাবেলা গুন্ডামি হচ্ছে কিন্তু। আমি এক্ষুনি বড়বাবুকে ফোন করছি। গুন্ডামি আমরা তিথি নক্ষত্র ধরে করি না, বেশি বাড়াবাড়ি করলে এখনই হাওয়া করে দেবো। কি কি চাও বলো? ব্যবসা মন্দা, টাকা পয়সা নেই। আমি একটা সওদা করতে চাই। সওদা? কিসের সওদা? আগামীকাল থেকে তোমার মিষ্টির দোকানের সব র মেটেরিয়াল আমি আর আমার টিম সাপ্লাই করব, আর সব মিষ্টির দাম কাল থেকে 5 টাকা বেড়ে যাবে। কিন্তু এটা হলে তো লোকজন মিষ্টির দোকানেই আসবে না। এমনিতেই জিনিসপত্রের কেনা দাম এত বেড়েছে যে সব ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছে। আর হিমশিম না, এবার মটন, চিকেন, ডিম খাবে, আর আমার কথা না শুনলে দানা। ওরে বাবারে, ঠিক আছে বলুন। কালকে থেকে যা হবে তা আমাদের কথা মতন হবে। রাতেই তোমার বাড়িতে মালপত্র চলে যাবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, যেরকম বলছেন সেরকমই হবে। ওরে বাবারে, ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে। কি সুন্দর গন্ধ। রুকো বন্ধুগণ, রুকো। আরে টিউশন স্যারের কাছে যেতে দেরি হবে তো, এখানে আবার দাঁড়ালি কেন? ওই যে কচুরির গন্ধ, এই তো গতকালই খাওয়া হলো। অতীত ভুলে বর্তমানে বাঁচো বন্ধু। এসো কচুরি খাবে। হরিদার, 3 জায়গায় 4টা করে কচুরি। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। তাড়াতাড়ি খেতে হবে কিন্তু, এই নতুন স্যার খুব রাগী। আরে বাবা, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, একটু রয়ে শোয়ে খা। এই হরি, আমাকে 4টে কচুরি প্যাক করে দে তো বাবা। হ্যাঁ দাদু, দিচ্ছি তো। এই নে 20 টাকা। 20 টাকা না দাদু, 40 টাকা। মস্করা করছিস নাকি? না দাদু, মস্করা না। আজকে থেকে কচুরি 1 পিস 10 টাকা। কি এর কথা আগে বলনি তো? দুম করে 5 থেকে 10 টাকা হয়ে গেল। এরকম রাতারাতির দাম বাড়লে তো লোকজনের সাথে হাতাহাতি হয়ে যাবে হরিদা। ঠিকই তো। না 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 না, এসব জানি না। আমার দোকানে আজকে থেকে কচুরির 1 দাম 10 টাকা পিস। এটা কিন্তু খুব খারাপ করছো হরিদা। আমরা তোমার রেগুলার খদ্দের। হ্যাঁ, কালকে আমরা কত সুন্দর গান বানালাম, আর আজকে আমাদের সঙ্গে এরকম করছো? এই দেখো, আমাকেও বেশি দামে তেল, ময়দা, সবজি, ডাল কিনতে হচ্ছে, তাই আমিও বেশি দামে বেচছি। ওই রাতারাতি তো কোনো কিছুর দাম বাড়েনি হরি। কুয়োর ব্যাং হয়ে থাকলে হবে না দাদু, একটু বাকি দোকানে খোঁজ নিন না দাদু। ঠিক আছে, ধর তোর টাকা, আমি দেখছি। আমার কাছে এই মাসের পকেট মানিটা আছে বলটু, আমি সবার কচুরির দাম দিয়ে দিচ্ছি। জল নেই, কাদা নেই, শুকনো বিপদ। তারপর করালি বাবু, সব ভালো তো? আর বলবেন না রজনী বাবু, সকাল সকাল হরির সাথে একচোট ঝগড়া হয়ে গেল। কেন কেন? আজকের থেকে কচুরির নাকি 10 টাকা পিস। কি, আমি তো গতকালই 5 টাকায় খেয়েছি, আজকে ডবল। আর বলি কি, আজ থেকে চা কিন্তু 1 ভাঁড় 15 টাকা। হ্যাঁ, আমার বুকে ব্যথা করছে। করালি বাবু। মন্টু, ইয়ার্কির একটা লিমিট আছে। ইয়ার কি নয়, সত্যি সত্যি আজ থেকে চা 15 টাকা। এবার তো চা খাওয়ার জন্য দেখছি গয়না বিক্রি করতে হবে। এই হঠাৎ 15 টাকা দাম রাখার কি মানে? আরে বাবা, দুধের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে। রাতারাতি হলোটা কি? সব জিনিসের দাম বেড়ে গেল। কি করবো বলুন, আমিও তো খেটে খাই নাকি। আমাদের তো আর ভগবান ঘরের দুয়ারে খাবার দিয়ে যায় না, যত সব। চলুন তো, এখানে বেশি কথা বাড়ানোর মানে সময় নষ্ট। বাবা রে বাবা, একটু লাভ করার চেষ্টা করছি আর সবাই অন্যদিকে ঘুরে গেল। বাপরে বাপ।
কি দিনকাল এলো বলুন তো, রাতারাতি কচুরির দাম বেড়ে গেল, চায়ের দাম বেড়ে গেল। এবার তো জল খেয়ে বাঁচতে হবে মনে হচ্ছে। পথে ঘাটে জল তেষ্টা পেলে তো জল খেতে গিয়ে দেখবেন জলের দামও বেড়ে গেছে একদিন। যা বলেছেন। কাকু 1 কেজি চিনি দাও, 500 গ্রাম ছাতুর প্যাকেট আর 3টে চিপসের ছোট প্যাকেট। কত হলো? 1 কেজি চিনি 70 টাকা, 500 গ্রাম ছাতু 80 টাকা, আর 3টে চিপসের ছোট প্যাকেট 21, মোট 171 টাকা। কি চিনি তো 55 টাকা কেজি মার্কেটে, হঠাৎ এতটা বেড়ে গেল? আর চিপসের এই প্যাকেটগুলো তো 5 টাকা করে দাম, তুমি 7 টাকা করে নিচ্ছ কেন? না না, এগুলো আগে 5 ছিল, আজ থেকে সব 7 টাকা হয়ে গেছে। বললেই হলো। এ কি 7 টাকা লেখা তো, কিন্তু আমি তো কালকেই কিনলাম 5 টাকা দিয়ে। আতুর দামটাও তো বেশি মনে হচ্ছে। দাসপাড়াতে রাতারাতি হলো কি? সবকিছুর তো দাম বেড়ে গেল। এই দেখো, মোট 171 টাকা দাও আর বাড়ি যাও। আমার দোকানের সামনে দাঁড়িয়ে ভিড় বাড়িও না। অবস্থা কি আর করা যাবে, নিতেই হবে। বুঝলি দাদা, আইসক্রিম না হলে মনটা কেমন কেমন করে। সামনে আইসক্রিমের গাড়ি আছে, চল ঝটপট যাই আর চটপট কিনে ফেলি। হ্যাঁ কাকু কি কি আইসক্রিম আছে বলো? কি কি আইসক্রিম চাই বলো না, সব রকমের আইসক্রিম পাবে। বাটারস্কচ, ভ্যানিলা, চকোলেট, অরেঞ্জ, ম্যাঙ্গো, সব ফ্লেভারের আইসক্রিম পেয়ে যাবে আমার কাছে। সব একেবারে ব্র্যান্ডেড আইসক্রিম। ও ছোটবেলায় মাসি বলতো আইসক্রিম খাস না, ওতে জল ভালো থাকে না। না না, এখানে জলের কোনো ব্যাপারই নেই, পুরো মিল্ক প্রোডাক্ট। যে আইসক্রিমে দুধ নেই সেটাকে আইসক্রিম বলে না। সেটাকে কি বলে কাকু? ফ্রোজেন ডেজার্ট। ওটা একদম ভেজিটেবল তেলকে প্রসেস করে বানানো। ক্রিমটা বেস্ট। ও বাবা বাবা, তাহলে একটা কাজ করো, তুমি 3টে বাটারস্কচ আর 3টে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম ঝটপট করে প্যাক করে দাও। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। আচ্ছা তাহলে মোট কত টাকা হলো কাকু? 320 টাকা দাও। কি বলছো? এগুলো তো জানতাম 20 টাকা করে। হ্যাঁ আগে ছিল, কিন্তু আজকে থেকে দাম বেড়ে গেছে। এ কি, ঢাকনার উপরে তো কোনো দামই লেখা নেই। শুধু দামই না, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট কিছুই তো লেখা নেই। এই আর কি করছো নাকি? তাছাড়া তুমি আমাদের এক্সপায়ার্ড আইসক্রিম খাওয়ালে না টাটকা কি করে বুঝবো? আমরা 20 টাকার বেশি দেবো না। তাহলে নিতে হবে না, বাড়ি চলে যাও। এ তো দেখছি দিনে দুপুরে ডাকাতি। দুপুরে না, বিকেলে বিকেলে। আরে দাও দাও, টাকাটা দাও তো। তোমার কাছ থেকে আর কিনবই না। কিনতে হবে না, যত সব। বুঝলি, আমার এই রাতারাতি সবকিছুর দাম বেড়ে যাওয়ার ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। কি আর করা যাবে বল? একটু ভেরিফাই করতে হবে। বাবাকে একটা ফোন করি। বাবা তো অফিস থেকে ফেরে সন্ধ্যাবেলায়। বাবার অফিস এরিয়াতে জিনিসপত্রের দাম বেড়েছে না বাড়েনি সেটা ভেরিফাই করতে হবে। ভেরি গুড আইডিয়া। তাহলে আর দেরি কেন, ওটা ফেল ফোন। হ্যালো হ্যানার, বল। বাবা শোনো, তুমি কাছাকাছি কোনো দোকান থেকে আমার পছন্দের একটা ছোট চিপসের প্যাকেট কেনো তো। দেখো কত দাম বলছে। দাসপাড়ায় 5 টাকার চিপস আজকে থেকে নাকি 7, প্যাকেটেও তাই লেখা। সে কি? শুধু তাই না, চিনি 70 টাকা কেজি, প্যাকেটের গায়েও তাই লেখা। আচ্ছা তাই নাকি? দাঁড়া তো, আমি দেখছি। দাদা, এই চিপসের প্যাকেট কত করে? 5 টাকা। আচ্ছা একটা দিন। আর চিনি কত করে কেজি? 55 টাকা। ঠিক আছে, চিনিও 1 কেজি দিয়ে দিন। আচ্ছা। ঠিক আছে দাদা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখো বাবা, কোনো একটা গোলমাল আছে। গোলমাল? হ্যাঁ, আমি যে চিপসটা কিনেছি এটার প্যাকেজিং মার্চ মাসে, দাম 7 টাকা। আর তুমি যেটা কিনে এনেছো সেটার প্যাকেজিং এপ্রিল মাসে, কিন্তু দাম 5 টাকা। হ্যাঁ তাই তো। যদি নতুন লটে দাম বাড়তো তাহলে তো এপ্রিলের লটের দাম 7 টাকা হতো, মার্চের দাম 5 টাকা। আর চিনিরও তো কম দাম। আরে এই এখানে দেখ, এখানে তো স্টিকার মারা। এ তো পুরো 2 নম্বরই ব্যাপার। এক্ষুনি পুলিশের কাছে যাচ্ছি। না বাবা, এখন কিছু বলার দরকার নেই। আমাদের মতো সবাই নিশ্চয়ই সাফার করছে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এটা করলে সব দোকানদাররা পুলিশের কাছে যাবে। কি আইডিয়া?
এটা কিন্তু খুব বেশি বদমাইশি হয়ে যাবে। কি আর করা যাবে, একটু বদমাইশি না করলে বদমাইশির কাজ স্বীকার করবে না। তাহলে কালকে সকালেই কাজ শুরু হবে। আমি মুদির দোকানে, বল্টু মিষ্টির দোকানে, আর চিমটি কচুরির দোকানে। যে দোকানে দেখবো ওভার প্রাইসড সেই দোকানেই এই কুজির কাজ করে দেব। শুধু কাকুকে আর সিনিয়রদেরকে আমাদের পাশে থাকতে হবে। বেশ, থাকবো। এই মাল কটা প্যাক করুন। হ্যাঁ, দিচ্ছি। কাকু ওই শ্যাম্পুটার কত দাম? 3 টাকা করে পাউচ। আর ওই পাশেরটা? 4 টাকা পাউচ। তা তোকে কোনটা দেব? আমাকে দুটো শ্যাম্পুই 1 ডজন করে পাউচ দাও। বেশ, তোর মোট হয়েছে 84 টাকা। আরে আমার জিনিসপত্রগুলো দিন। দিচ্ছি দিচ্ছি। একি ছেলেটা টাকা না দিয়ে চলে গেল। এই নাট নাট, বদমাস ছেলে, বাড়ি থেকে টাকা নিয়ে আসবো। সে যা করবেন করুন, কিন্তু আমার জিনিসপত্রগুলো দিন, তারা আছে। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। দাদা, আপনার হয়েছে মোট 932 টাকা। থ্যাংক ইউ। একি টাকাটা দিন। দোকানের সামনে লিখে রেখেছেন ফ্রি, আবার টাকা চাইছেন? কি লিখেছি? নিজে লিখে নিজে জানেন না? আমার দোকানে আজকে সমস্ত মালপত্র দাসপাড়াবাসীদের জন্য বিনামূল্যে। অফার অফার অফার। আরে আরে আমি এসব লিখিনি, টাকাটা দিন। টাকা থানায় পাবেন, চলে যান। থানাতেই যাব, আমার সাথে আর কি? দাদু দাদু টাকা দিন, দাদু টাকা দিন। টাকা থানায় পাবি, থানায় আয়, কমপ্লেন কর আমার নামে। দাদু আমি বলছি কিন্তু টাকা দিন। নিজের দোকানে লিখেছিস ফ্রি, আবার টাকা চাইছিস? ফাইলামো হচ্ছে, হ্যাঁ? আমি কিন্তু মজা দেখিয়ে ছাড়বো। হ্যাঁ, কাজ কলা করবি। দাদু দাদু দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান, আমি দেখে নেব। আমার সাথে আর কি? সাইলেন্ট সাইলেন্ট, কি হয়েছেটা কি? আপনাদের সমস্যা তো শুনলাম, কিন্তু অপরাধ তো কিছুই দেখতে পাচ্ছি না। অপরাধ দেখতে পাচ্ছেন না? এ তো দিনে দুপুরে ডাকাতি। বড়বাবু, ডাকাতি তো ওনারা করেছেন। চিপসের প্যাকেটের দাম চেঞ্জ করে বাড়িয়ে বিক্রি করেছেন। চিপস না, সব প্রোডাক্টের দাম রাতারাতি বেড়ে গেছে, পুরো ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। মুখ সামলে কথা বল বল্টু। আমাদের কাছে প্রমাণ আছে, কারণ কালকে সেম ব্র্যান্ডের চিপস রজনী কাকু কিনে এনেছে অন্য জায়গা থেকে। সেটা এনে দেখো বাবা, কোনো একটা গোলমাল আছে। গোলমাল? হ্যাঁ, আমি যে চিপসটা কিনেছি এটা প্যাকেজিং মার্চ মাসে, দাম 7 টাকা। আর তুমি যেটা কিনে এনেছো সেটার প্যাকেজিং এপ্রিল মাসে, কিন্তু দাম 5 টাকা। হ্যাঁ, তাই তো। যদি নতুন লটে দাম বাড়তো তাহলে তো এপ্রিলের লটের দাম 7 টাকা হতো, মার্চের দাম 5 টাকা। আমি একটু আগে মিত্রপাড়া থেকে শ্যাম্পু কিনলাম, ওখানে আগের রেট, কিন্তু দাসপাড়ায় আলাদা। রাতারাতি চায়ের দাম বেড়ে গেল, কচুরির দাম বেড়ে গেল। সব প্রোডাক্টেই কিন্তু কোম্পানির ফোন নাম্বার দেওয়া আছে। বড়বাবু, আপনি কোম্পানিকে ফোন করে জিজ্ঞাসা করুন না। তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। হ্যাঁ, তাই তো করতে হবে মনে হচ্ছে। এই সেরেছে, তাহলে তো কেস হয়ে যাবে। ও বড় বাবু, এটা করবেন না। কেন? কারণ আমরা ইচ্ছে করে করিনি, এগুলো আমাদের দিয়ে করানো হয়েছে। মানে কে কি করিয়েছে? আসলে আসলে কদিন আগে তার মানে এখন মুড়িলাল কাকা, চেলা কাকারা আর ডিলার, আর ওরা দাম বাড়িয়ে দোকানদারদের বিক্রি করছে, আর সবাই বাধ্য হয়ে বেশি দামে প্রোডাক্ট বেচছে। তা ওরা এখন কোথায়? ওদের ডেরাতেই আছে। এবার ওদের পালিশ করতে হবে। অনেকদিন বেটাদের ফিজিওথেরাপি দেওয়া হয়নি। ভাবো। জি স্যার। এক্ষুনি ফোর্স নিয়ে যাও আর মুড়িলাল কাকাতুয়া চেলাদের ধরে আনো। স্যার, ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন। আমার এরিয়ায় ব্ল্যাক মার্কেটিং, কালো বাজারি। এবার মেরে তোদের কাল শিটে ফেলে দেব। লাগছে লাগছে তো।
তাহলে কালকে থেকে আবার পুরোনো দামে সবকিছু বিক্রি হবে তো? হ্যাঁ, হবে হবে। নইলে বড় বাবু মেরে কালছিটা ফেলে দেবে। উফ, নাট বল্টু চিমটি, তোদের বুদ্ধিমত্তা আর বিচক্ষণতার জন্য এ যাত্রায় আমরা বেঁচে গেলাম। কিরে, আর বন্দুকের ভয় দেখাবি? না না না, জেল থেকে ছাড়া পেলে তো দেখাবি। কেমন? নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। হ্যালো গুপি। বলুন স্যার। শোনো, সাবর্ণদের জুয়েলারি দোকান থেকে 1 কোটি টাকার হিরে চুরি হয়েছে। 1 কোটি টাকা? সেই চুরি কোথায় গেল, কারা চুরি করলো, কোথায় পাচার করেছে, এই নিয়ে চারদিকে চিরুনি তল্লাশি শুরু হয়ে গেছে। তুমিও তোমার এলাকার তল্লাশি শুরু করে দাও ইমিডিয়েটলি। ওকে স্যার, ওকে। আমি এখনই বেরোচ্ছি। হাবিলদার, গাড়ি নিকালো। জি সাহেব। এমন একটা দাও মেরেছি যে লাইফ একেবারে বদলে যাবে। এত টাকা নিয়ে কি করবে বস? দেশ বিদেশে ঘুরে বেড়াবো, নিজের মতো বাঁচবো। আর তুই? আমি একটা বড় দোকান দেব। এই মরেছে। একটু শান্তিতে ব্যবসা করতেও দেবে না। এবার কোন দিকে যাব? হাতে নাতে ধরলে পুরো কেস। বাইকটা পার্কের সামনে রাখ। এই, কে আপনি? এখানে কি করছেন? মাই ক্লায়েন্ট খুশবন্ত সিং, উन्हें लेकर আমি রেল স্টেশনে যাচ্ছি। তা এখানে কেন? এটা কি রেল স্টেশন? यही वो टॉयलेट पाया इसलिए। वो आ गया। आइए आइए खुशबंद जी, हो गया ना? चलिए। भाई রাখলে পার্কের একটা ঝোপে লুকিয়ে রেখেছি, বিকেলের দিকে এসে উদ্ধার করে নিয়ে যাব। এখন আর মুখ হওয়া যাবে না। চল। ইস, খেলতে পারলি না? ছয়! কিরে পেলি? না, আসতে মারতে পারলি না? তুই তো বললি মারতে পারলি না, তাই তো জোরে মারলাম। নে এখন খেলা বন্ধ করে বল খোঁজ। বল্টু, এটা কি রে? কি? এই বল, এ তো বলে সমাহার। 5-5টা বল। কেউ হয়তো ভুল করে ফেলে গেছে। কিংবা হয়তো আমরা এই মাঠে খেলি বলে আমাদের জন্য উপহার সাজিয়ে রেখে গেছে। চল চল এগুলো দিয়ে খেলি, অনেক দিন আর আমাদের বল কিনতে হবে না। চল চল। আবার ছয়! আবার বলটা হারালো। হয়ে গেল। আরে অন্য বল আছে তো, কর কর বল কর। সর্বনাশ, ওই দেখো, ওটা তো সেই বাক্সটা। চাচা, যে করেই হোক বাক্স সমেত বলগুলো ওদের কাছ থেকে নিয়ে আয়। আমি এখানেই আছি। দে বল দে। কেন করছে কাকা? তুমি আমাদের সাথে খেলবে? বেশ বেশ, বল করো তাহলে। না, আমার তোদের মতো খেলার সময় নেই। আমি এই বলগুলো নিতে এসেছি। কেন? এগুলো কি তোমার বল? হ্যাঁ, না মানে ওই এগুলো কাজের বল। আরে খেলাটাও তো একটা কাজ। এই যে খেলার সময় এত পরিশ্রম হচ্ছে, এটা তো একটা মহান কাজ। বাজে বকিস না। দে দে বলগুলো দে। এই বলগুলোর পরিবর্তে আমি আরো অনেক বল তোদের দেব। কি ব্যাপার, এই বলগুলো ওরা চাইছে কেন? না না, বল আমরা দেব না। এই, ওই বল ফেরত দে, নইলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তুমি আমাদের ভয় দেখাচ্ছ? আমরা বড় বাবুকে বলে দেবো তোমরা আমাদের ভয় দেখিয়েছো। হ্যাঁ, জোর করে বল কেড়ে নিতে চাইছো। হ্যাঁ শোন, এখন এইভাবে নেওয়া যাবে না। ওদের ফলো কর,
বলগুলো কোথায় রাখছে, তারপর যে করেই হোক বলগুলো চুরি করতে হবে। চল, আজ আর খেলা হবে না। চলি রে নাট। টাটা, বাই বাই। শোনো, কাল রামু কিন্তু ভোর ভোর আসবে দুধ দিতে। কেন? আরে ও 3 দিনের জন্য দেশে যাবে, তখন কি হবে? ঠিক আছে, 3 দিন না হয় বাজার থেকে কিনে আনবো। এখন একটু চা দাও না প্লিজ। দিচ্ছি। বাবা বাবা, পথ আছে, পথ আছে, কাল ভোরেই কেস উঠে যাবে। ओ मैया तेरी बोली लागे प्यारी, मैया तेरी बोली लागे प्यारी। কি সুর बनाया रामू दादा? के আছেন আপনি? इधर से गुजर रहा था, सुर सुन के रुक गया। अच्छा अच्छा, आज हम ही थोड़ा बिजी আছি, पूरे एक दिन আসবেন, पूरा শোনাবো। आज আমাকে জলদি জলদি ও দুধ দিতে যেতে হবে না, দেশে যাব, इसीलिए। अरे कोई बात नहीं, আমি দিয়ে দিতে পারি। আরে আমি তো এই মাখন বাবুর বাড়ির দিকে যাচ্ছিলাম, তো বলে তো আমি भी। अरे तब तो खूब उपकार होवे। अरे यार लीजिए, मक्खन बाबू का है। चलते हैं, फिर आएंगे गाना सुनने के लिए। माई जी दूध, माई जी। এ কি, রামু কই? আর আপনি বা কে? আমি রামুর দূর সম্পর্কের ভাই আছি। রামু দাদা আজ থোড়া বিজি, তাই আমি এলাম। হ্যাঁ হ্যাঁ জানি, দেশে যাবে তো। ও কেন থোড়া ধো কর দিয়ে দেবেন? কেন? কেন তো রামু রেখেই যায়, আপনি পরে এসে নিয়ে যাবেন। नहीं, वो हम भी रामू दादार साथे देशे जाबे, ताई सब ठीक ठाक करके। আচ্ছা আচ্ছা, আসছি, দাঁড়ান। এই তো। যা বাবা, কোথায় গেল রে বাবা? শুনছেন? শুনছেন? আরে কই আপনি? অদ্ভুত তো, কেন চাইলো আবার না নিয়ে চলেও গেল। হ্যালো। নাট, আমাদের বলগুলো চুরি হয়ে গেছে। কি বলছিস? বলগুলো চুরি হয়ে গেছে? হ্যাঁ রে, ঘুম থেকে উঠে সিঁড়ির তলায় গিয়ে দেখি নেই, 4টে বলই হাওয়া। আমাদের আরেকটু সচেতন হওয়ার দরকার ছিল। কেন এরকম বলছিস কেন? দেখ, কাল চেলা কাকা, কাকাতুয়া কাকা ওই বলগুলো আমাদের থেকে নিতে এসেছিল। কেন এসেছিল? কি এমন স্পেশাল ওই বলগুলো যে তার পরিবর্তে আমাদের আরো বল দেবে বললো? ঠিক বলেছিস। জানিস, মা বললো আজ নাকি রামু কাকা দুধ দিতে আসেনি, অন্য একজন এসেছিল। মনে হচ্ছে পুরোটাই ফেক। কে এসেছিল খুঁজে পাওয়া মুশকিল। ওই হয়তো আমাদের বলগুলো চুরি করেছে। একবার রামু কাকার ওখানে যেতে হবে। রামু কাকাকে তো পাবি না। কেন? রামু কাকা আজ সকালেই দেশে চলে গেছে। বুঝেছি, চোর এই সুযোগটাই নিয়েছে। বড়বাবুকে একবার জানাতে হবে পুরো ঘটনাটা। এ বলটু, কাল ওদের একটা বল মাঠে হারিয়ে গিয়েছিল না? একটা না, দুটো। প্রথমে আমাদের নিজেদের বল, তারপর সারপ্রাইজ গিফট পাওয়া 5টা বলের মধ্যে একটা বল। দুটোই তুই 6 মেরে হারিয়েছিস। ইয়ে, আমাদের স্টকে আরো বল অ্যাভেলেবেল ছিল বলে আমরা খুঁজতে গেলাম না। চল চল, ওই বলটা খুঁজে বার করতেই হবে। আমি এখনই বেরোচ্ছি, তুইও বেরো, আর চিমটিকেও ডেকে আন। ওকে ওকে, আসছি। মা, আমি একটু বেরোচ্ছি। কি রে, এত সকালে হাত মুখ না ধুয়ে, পড়তে না বসে, কিচ্ছু না খেয়ে কোথায় যাচ্ছিস বলতো? এক্ষুনি চলে আসবো মা। কি খেলাটাই যে দেখালাম। এখন আমাদের মুড়িলাল বস নেই, নইলে এই শিল্পের কথা শুনে আমার পিঠ চাপড়ে দিত। একই কি হলো আবার? একটা বল মিসিং। হ্যাঁ, সে কি? নিশ্চয়ই তুই সরিয়েছিস চালা। শিগগির বের কর বলছি। একটা বলের মূল্য 20 লাখ টাকা। দে দে, ফেরত দে। কি সব বলছো বস?
আরে আমি কেন সরাবো? উল্টে আমি হেরে গলার রামুর গানের প্রশংসা করে দুধ হলা সেজে প্রাণের মায়া ত্যাগ করে চুরি করে আনলাম, আর তুমি বলছো আমি গেড়িয়েছি? ছি 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 ছি। তাহলে তুই যদি না নিস আরেকটা বল গেল কোথায়? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ওই পাকা দুটো কিছু একটা কেরামতি করেছে। 2 লাখ টাকার হিরে ডেলিভারি দিতে না পারলে কারপানি তো দূরস্থ, উল্টে বস আমাদের কচু কাটা করবে। তাহলে কি হবে? ওই বাচ্চাগুলোর পেছন ছাড়া যাবে না, অল টাইম চোখে চোখে রাখতে হবে। ভালো করে ঝোপঝাড়ে দেখ বল্টু, খুঁজে পেতেই হবে ওই বল। পেয়েছি। কই দেখি। আরে এটা তো আমাদের বল, ওই বলটা খোঁজ। বলটু পেয়েছি পেয়েছি, এই দেখ। এই বলে কি এমন আছে যে ওরা আদার জল খেয়ে লেগে পড়েছে একেবারে? বলটা নেড়ে চেড়ে দেখ। ভেতরে কিছু একটা আছে মনে হচ্ছে। শোন শোন বল্টু, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমিও শুনতে পাচ্ছি। দেখ এই জায়গাটা কেমন আঠা দিয়ে জোড়া মনে হচ্ছে। রবারের বল তো এমন জোড়া হয় না, বেশ শক্ত কিছু দিয়ে আটকেছে। ওই গ্লু ছাড়ানোর ক্লু আমার কাছে আছে। এটা মনে হচ্ছে দামি পাথর। বল্টু, আমাদের এক্ষুনি থানায় যেতে হবে, সব বড়বাবুকে জানাতে হবে। চল চল। ওটা নিচ্ছিস কেন? আমরা যে বলটা ছিঁড়ে এগুলো পেয়েছি সেই প্রমাণ কিছুতেই ফেলে রাখা যাবে না। চল চল চল। একই সকাল সকাল তোরা কেন? পড়াশোনা নেই, স্কুল নেই? আছে মামা, সব আছে, কিন্তু তার চেয়েও বড় একটা ব্যাপার আছে। ব্যাপার? বড় ব্যাপার? শুনি তাহলে কি ব্যাপার? এই দেখো। একই সকাল সকাল পড়াশোনা ছেড়ে আমাকে তোদের ছেঁড়া বল দেখাতে থানায় এসেছিস? আরে না না, এই ছেঁড়া বলের মধ্যে যে এগুলো ছিল। এগুলো কোথায় পেলি? মানে ছেঁড়া বলটা কোথায় পেলি? এ তো মাত্র এই কটা, বাকিগুলো কোথায়? গতকাল বিকেলে আমরা পার্কে খেলতে গিয়ে এক বাক্স বল পাই। আর সেই বলের মধ্যে একটা বল আমরা খেলতে গিয়ে হারিয়ে ফেলি। তারপর তারপর বাকি 4টে বল ছিল বল্টুর বাড়ি। সকালবেলা সেই সব বল চুরি হয়ে গেছে। যা, চোরের উপর বাটপারি! ইস, এবার কি হবে? ব্যাপারটা এবার বলি। গতকাল বিকেলে এই বলগুলো নিয়ে নেওয়ার জন্য চেলা আঙ্কেল আর কাকাতু আঙ্কেল এসেছিল। আমাদের এই বলের বদলে অন্য বল দেওয়ার লোভ দেখাচ্ছিল, কিন্তু আমরা দিইনি। আমাদের মনে হচ্ছে ওরাই বলগুলো চুরি করেছে। কিন্তু শুধু আন্দাজে তো ওদের ধরা যাবে না। হ্যাঁ, আর প্রমাণ ছাড়া ধরলেও ওরা অস্বীকার করবে, তাই আমাদের টোপ ফেলতে হবে। আর বল যদি ওদের হয় তাহলে ওরা আমাদের টোপ গিলবেই, আর টোপ গিললে পুরো গ্যাংটাকে ক্যাচ কাট করা যাবে একেবারে। তা তোদের প্ল্যানটা কি? বড়, আজ বিকেলে যখন আমরা খেলতে যাব পার্কে, তখন পার্কের আশেপাশে আপনি লুকিয়ে থাকবেন। যদি কোনো অঘটন ঘটে তাহলে আমরা সুর জুড়ে দেবো। সুর মানে গান করবি? না না, হয় গলা ছেড়ে কাঁদবো, আর নয়তো জোরে জোরে কথা বলবো। আপনি বুঝে এগিয়ে আসবেন, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। কেমন? এখন চলি, স্কুল আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক না কেন, নো স্কুল কামাই। যা তোরা। উফ, যদি এই হিরে পাচার রহস্যটা সলভ করে ফেলতে পারি তাহলে অন্তত স্যারকে একবার বলা যায়। বল্টু, চিমটি, চেল্লা কাকা আমাদের ফলো করছে। ওই দেখ, আমাদের পেছনে আসছে। ফলো যে করছে বুঝলি কি করে? এইবার পুরো ক্লিয়ার হয়ে যাবে। তুই আমাকে ফলো কর। দাঁড়া। দাঁড়িয়ে গেছে তো? হ্যাঁ, জাস্ট উল্টো মুখে ঘুরে গেল। বেটা কুকুর দেখেছ, ফাঁদ দেখো। এবারে ফাঁদ পাতবো আমরা। এগো। আসছে আসছে। মন খারাপ করিস না বল্টু, বল চুরি গেছে তো কি হয়েছে? কালকের ওই বাক্সের একটা বল তো আছে এখনো আমাদের কাছে। বিকেলে পার্কে ওটা নিয়ে খেলতে যাবো। ওকে, তাই যাবো। হ্যাঁ, খুব মজা হবে। হ্যাঁ বস, হ্যাঁ, আজ রাতের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে। দেখো যেন কথার কোনো নড়চড় না হয়। টুডে নাইট ইজ লাস্ট নাইট এন্ড ইটস মাই অর্ডার। ওকে ওকে বস। কি কিছু খোঁজ মিললো? বস আজ রাতের মধ্যে ডেলিভারি চাইছে।
আজ বিকেলেই হাতে চলে আসবে, নো চিন্তা। বিকেলে মাঠে খেলতে আসবে ওই বল নিয়ে। দোকানে গিয়ে এইরকমই দেখতে বল কিনতে হবে, তারপরে সেটাকে কেটে 4টে ইট পাথরের টুকরো ঢুকিয়ে আঠা দিয়ে আবার জোড়া লাগাতে হবে। এই নে। দেখ বল্টু, একেবারে আগের বলটার মতন না? আসলে আমার চেনা তাই। এবার চল পার্কের মাঠে আজকের খেলাটা খেলে আসি। তার আগে বড়বাবুকে ফোন করতে হবে। হ্যালো, বড়বাবু, আমি নাট। ইয়েস নাট। আমরা পার্কে খেলতে যাচ্ছি। ওকে ওকে, আমিও যাচ্ছি। বল্টু, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস নাকি? দেখেছি ফাঁদে পড়েছে। খেলা শুরু কর। আমি ব্যাট করবো। না না, আমি কাল তুই আগে ব্যাট করে 6 হাঁকিয়েছিস, আজ আমি শুরু করব। না না, আজ আমি, কাল থেকে তুই ওপেন করবি। আরে চিন্তা কি, খেললে তোরা। এই দেখ দেখ, তোদের জন্য আমি কত বল এনেছি। এই দেখ দেখ। বাহ, 5টা বল, তাহলে এটা নিয়ে হাফ ডজন। ও কি মজা। না না, ওই বলটা আমায় ফেরত দে। কেন? আমাদের বল তোমার ফেরত দেবো কেন? না না, আমাদের বল দেবো না। এই এই, তোদের এত লোভ কেন রে? হ্যাঁ, দিলাম তো 5টা বল। দে দে, ওই বলটা দে। না না, এটা আমাদের খুব প্রিয় বল, এ বল আমরা দেব না। চিৎকার করে কান্না জুড়েছিস কেন? কি ব্যাপার নাট বল্টু, তোরা চিৎকার করছিস কেন? কে তোদের বল নিয়ে নিচ্ছে? এই যে চেলা আঙ্কেল। এই চেলা, বাচ্চাদের বল কেড়ে নিচ্ছিস কেন? চল তোকে থানায় নিয়ে যাই। কি করছিস চালা? বাচ্চাদের অমন করে কেউ কষ্ট দেয়? ভাগ্যি সেখান থেকে যাচ্ছিলাম, তাই শুনতে পেলাম। কাকাতুয়াও এখানে। খেল খেল, তোরা খেল। তবে ওই বলটা দিলে আমি তোদের 1 ডজন বল কাল এনে দিতে পারি। আই, নাটের কানে কানে কি বলছিস তুই? কই, না না, কিছু না। একটা বলের পরিবর্তে এতগুলো বল? কি করি? বল্টু, চেলা কাকাকে বলটা দিয়ে দে। বড়বাবু, ওদের চোখের আড়াল করা যাবে না। চলুন, ওদের ফলো করতে হবে। চল চল। আমরা লুকিয়ে দেখি ভেতরে কি হচ্ছে। চল চল, বস ফোন করছে, বলেছে কোনোভাবেই যেন আর মিস না হয়। বস, কখন বেরোবো অপারেশনে? আরে রাতে রাতে। এখন শুধু বলগুলোকে সেফ জোনে নিয়ে যেতে হবে। বল্টু, তুই বড়বাবুর কাছে যা, গিয়ে বল রাতের জন্য ফোর্সের ব্যবস্থা করতে। মনে হচ্ছে বড় গ্যাং। মুদির দোকান থেকে চালের বস্তা নিয়ে আয়, 1/2 বস্তা চাল নিবি। চালের বস্তা? চাল কি হবে বস? আরে চালের মধ্যে করে নেব, যাতে কেউ ধরলে দেখে বস্তায় চাল আছে। উফ, বস তোমার কি বুদ্ধি। বাইকটা নিয়ে যা, তাতে বসিয়ে আনিস। ওকে বস। সত্যি ফাটাফাটি বুদ্ধি, কিন্তু আমি তো শুনে ফেলেছি। কিন্তু চেলা আঙ্কেল যে বেরিয়ে গেল। চাপ নেই, ফিরে আসবে। কিন্তু আমাদের রাত অব্দি এখানেই অপেক্ষা করতে হবে। রাতের আগে হিরে পাচার করবে না। ওদের আমরা এখনই ধরছি না কেন? এখন ধরলে শুধু কাকাতুয়া আঙ্কেল আর চেলা আঙ্কেল ধরা পড়বে। ওরা তো ভায়া মাধ্যম, আসল যে মাথা তার গ্যাংটা ধরতে হবে। হ্যালো মাখন বাবু, নাট কি আপনাদের বাড়ি? না তো, বল্টুও তো বাড়ি ফেরেনি। কি হলো বলুন তো? সেই বিকেলে বেরিয়েছে, এখনো তো এলো না। রজনী বাবু, আমরা বরং একবার থানায় যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন তাই চলুন। চেলা কাকা ওটা কি নিয়ে এলো? চালের বস্তা, ওটা করেই পাচার হবে হিরে। চারিদিকে ছড়িয়ে যাও তোমরা সবাই, দরকার মতো আমাদের ফলো করবে। ব্যাস, কাজ শেষ। এবার বেরোতে হবে। বাইকে করে এই বস্তা নিয়ে বেরোবো, কেউ ধরতেই পারবে না। বড়বাবু, ওই বাইককে দূর থেকে ফলো করুন, কিন্তু যেন বুঝতে না পারে আমরা ওদের ফলো করছি। ওকে।
আপনারা আমাদের ফলো করবেন। হাবিলদার, গাড়ি স্টার্ট করো। এত দেরি করলি কেন? হ্যাঁ, জিনিসপত্রগুলো কোথায়? আছে বস, চালা চালের বস্তাটা নামা। এটা কি? চালের বস্তা। চাল নিয়ে আমি কি করব? চাল নয় বস, চালের বস্তায় আছে হীরের বল। হ্যান্ডস আপ! একদম পালাবার চেষ্টা করবি না। অপদার্থ একটা কাজ ঠিক করে করতে পারে না। হাবিলদার, হীরের বস্তা গাড়িতে তোলো। জি সাহেব। চল থানায়, তোরা এবার চল। ওফ, তোরা ছিলি বলে আজ পুরো গ্যাংটা ধরা পড়লো। এ কি, ওরা আপনার সাথে ছিল? কি করছিল? কোথায় গেছিল? আমরা এদিকে চিন্তায় মরে যাচ্ছি। বলে যাবি তো? আরে রজনী বাবু, সে সুযোগ থাকলে কি ওরা বলে যেত না? মানে? আজ ওদের জন্য একটা বড় হিরে পাচার আটকাতে পারলাম যে ওদের জন্যই বামাল সমেত ধরা পড়লো। উফ, বেটারা ছদ্মবেশ ধরে আমাকে একেবারে ঘোল খাইয়ে দিয়েছিল। শোন নাট বল্টু, কাল আমি তোদের ভালো বল গিফট করব, যত খুশি খেলবি। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা।